আসসালামু আলাইকুম। 2026 সালে এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর শিক্ষার্থীরা যতটা আত্মবিশ্বাস নিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছিল, আর মনে হয় না যে কোনো বছরে কোনো শিক্ষার্থী এতটা আত্মবিশ্বাস নিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। কারণ কি জানো? কারণ হচ্ছে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিল যে এবার শুধুমাত্র খাতা পুনর্নিরীক্ষণ না, খাতা পুনঃ মূল্যায়ন হবে। অর্থাৎ একটা খাতা পুনরায় চেক করে দেখা হবে যে বোর্ড চ্যালেঞ্জে যে শিক্ষার্থীরা আবেদন করলো তার খাতার ভিতরে কোনো অংশ ভুল আছে কিনা। কিন্তু এখন আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে যে তথ্যটা পাচ্ছি টোটালি আমাদেরকে একটু হলো অবাক করেছে। আমি জানি না যে উনি এর পরিবর্তে আদার্স অন্য কোনো পদ্ধতি চালু করবে কিনা, আর করলেও সেটা কোন পদ্ধতিতে হবে। তবে আমরা যে নিউজটা শুনছি সেটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটু কষ্টদায়ক হবে। কষ্টদায়ক এই কারণ হচ্ছে এসএসসির এত খাতা পূর্ণ মূল্যায়ন করা প্রায় অসম্ভব। আমরা নীতিমালা করব। এই বছরে 2026 সালের পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা ফেল করেছে অথবা জিপিএ কম পেয়েছে, এই টোটাল শিক্ষার্থীরা যারা পুনরায় এসএসসি 27 পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, এই টোটাল শিক্ষার্থীদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 রিস্টার্ট ব্যাচ। মাত্র 250 টাকা দিয়ে আমাদের এই রিস্টার্ট ব্যাচে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পিডিএফ আকারে। এছাড়া গণিত এবং ইংরেজির প্রত্যেকটা টপিক ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, সেই সাথে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামারে শর্টকাট টেকনিক এবং সেই সাথে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র 250 টাকার এই কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, আর তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থাৎ নতুন নীতিমালা বানাবে যে কিভাবে কার খাতাগুলো আসলে চেক করা হবে বা কোন টাইপের খাতাগুলো চেক করা হবে, সেই নীতিমালা শিক্ষামন্ত্রী নতুন করে বানাতে চাচ্ছে। হবে এতটুকু বলেছে, এত খাতা পূর্ণ মূল্যায়ন করা প্রায় অসম্ভব। তোমরা ইতিমধ্যে জানো, একটু স্ক্রিনের দিকে আমি দেখাই, প্রায় 13 লক্ষ খাতা আবেদন জমা পড়েছে। 13 লক্ষ। শিক্ষামন্ত্রী বলছে যে এত খাতা পুনরায় এবার যদি চেক করতে যাই তাহলে আমাদের সেই সেম টাইমটা দিতে হবে যেই টাইমটা এসএসসি 26 পরীক্ষার খাতা চেকের জন্য দিয়েছিলাম। অর্থাৎ 2 মাস পরবর্তী বা প্রায় ধরতে গেলে 3 মাস পরবর্তী সময় রেজাল্ট প্রকাশ পেয়েছে 80 থেকে 81 দিন পর, ওই সেম সময় আবার লাগবে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো চেক করতে গেলে। শিক্ষামন্ত্রী ভাবছে যে আমরা ওই গরহ সবার বোর্ড চ্যালেঞ্জের খাতা মানে পূর্ণ মূল্যায়ন করবো, এটা আমরা করতে চাচ্ছি না। এটা না করে আমরা কি করব? আমরা নতুন একটা নীতিমালা তৈরি করব। এখন নতুন নীতিমালা কি এটা আমি নিজেও জানি না। তবে শিক্ষামন্ত্রীর এই তথ্যটা শোনার পর প্রচুর পরিমাণ শিক্ষার্থীর মন ভেঙে যাবে যে খাতা পূর্ণ মূল্যায়ন হবে, এরকম তথ্য পাওয়ার পরেই তো বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলাম, আবার এখন বলছে যে পূর্ণ মূল্যায়ন করবে না বা এটা করা টোটালি অসম্ভব। এখন শোনার পর থেকে তো প্রচুর পরিমাণ খারাপ লাগছে যে হয়তো বা আমি আগে থেকে জানলে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতাম না। তবে আমি বলবো যে একটু ধৈর্য ধারণ করার জন্য দেখা যাক শিক্ষামন্ত্রী এই বিষয়ে কি নীতিমালা প্রকাশ করে। শিক্ষামন্ত্রী বলছে এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য 12 লাখের বেশি আবেদন জমা পড়েছে, যেটা প্রায় 13 লাখের ঘরে, সর্বশেষ আপডেট পর্যন্ত দেখেছি 13 লাখের ঘরে পর্যন্ত চলে গেছে, যা সব দেখা প্রায় অসম্ভব জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাক্তার আনম এহসানুল হক মিলন বলেছেন 1980 সালের পাবলিক পরীক্ষার আইনের খাতা পুনর্মূল্যায়নের সুযোগ চালু করেছিল, কিন্তু এবারের অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে প্রায় সবাই খাতা পুনর্মূল্যায়ন করতে চাইছে। এরই মধ্যে 12 লাখের বেশি আবেদন পড়েছে উল্লেখ করে তিনি বলেন, আমার মনে হচ্ছে আমাকে আরও প্রায় 20 লাখ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটি দেখতে হবে। এটা বাস্তবিক অর্থেই অসম্ভব। এমন সুযোগের অপব্যবহার করা যাবে না। আজ সোমবার 17 আগস্ট রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, আমরা একটি নীতিমালা প্রণয়ন করব, কোন ধরনের খাতা বা কোন পরিস্থিতিতে খাতা পুনর্মূল্যায়ন করা যাবে সে বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা থাকবে। কারণ দেখা যাচ্ছে কেউ জিপিএ 5 বা গোল্ডেন এ প্লাস পাওয়ার পরও পুনর্মূল্যায়নের আবেদন করেছে। মন্ত্রী বলেন, এর অন্যতম কারণ হলো নম্বর ভবিষ্যতে শিক্ষার্থীদের বিভিন্ন ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এভাবে বিপুল সংখ্যক খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হলে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই বিষয়টি নিয়ে একটি কার্যকর ও বাস্তবসম্মত নীতিমালা প্রয়োজন। এখন তিনি কোন নীতিমালা প্রকাশ করবে বা কোন সিস্টেমে এই খাতাগুলো পুনর্মূল্যায়ন করবে আমি সেটা জানি না। তবে এতটুকু শুনে মনে হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষার্থী যারা এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে সবার খাতা পুনর্মূল্যায়ন হচ্ছে না। হয়তো বা এমন একটা সিস্টেম করবে যে সেই টাইপের ভিতর যে সমস্ত শিক্ষার্থীরা পড়বে শুধুমাত্র তাদের খাতাগুলোই পুনর্মূল্যায়ন করবে। এই নিউজটা শোনার পর থেকে যারা বোর্ড চ্যালেঞ্জের মূলত আবেদন করেছে প্রত্যেকেরই মন খারাপ এই কারণে যে শিক্ষামন্ত্রী কি নীতিমালা করবে আমরা জানি না। তবে আমরা এতটুকু আশা নিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলাম যে আসলে কোনো বছরে এত পরিমাণ বোর্ড চ্যালেঞ্জের আবেদন জমা পড়ে নাই, এই বছরে যতটা পড়েছে। এই বছরে এত পরিমাণ বোর্ড চ্যালেঞ্জে আবেদন করার একটাই কারণ, শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিল খাতার ভিতরের অংশ চেক করা হবে। এই ভিতরের অংশ চেক করার কথা শুনে হিউজ পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। সেই জায়গা থেকে এরকম একটা আপডেট প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা দুঃখজনক ব্যাপার হবে। আমি জানি না যে এই বিষয়টা কে কোনভাবে নিবে, তবে
আমরা বোর্ডের ওয়েবসাইটের উপর সবসময় নজর রাখছি, নিউজ মাধ্যমগুলোর উপর নজর রাখছি। শিক্ষামন্ত্রী দেখা যাক কি নীতিমালা তিনি তৈরি করে, যে নীতিমালায় প্রকাশ পাক না কেন আমরা সবসময় নজর রাখছি। যখনই আমরা এই বিষয়ে কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদের ভিতর যে সমস্ত শিক্ষার্থীরা 2027 সালে এসএসসি 27 পরীক্ষা, সামনে যে 7 জানুয়ারি থেকে পরীক্ষাটা হবে, এই পরীক্ষায় যারা নতুন করে পরীক্ষা দিতে চাও বা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে চাও, এই টোটাল শিক্ষার্থীদের নিয়ে আমরা একটা কোর্স চালু করেছি, যে কোর্সের মূল্য মাত্র 250 টাকা। 250 টাকা দিয়ে আমাদের কোর্সে তুমি সকল সাবজেক্টের পিডিএফ পাবে, আদার্স আরো যা যা প্রয়োজন সবকিছু তুমি আমাদের এই একটা কোর্সে পাবে। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরা আমাদের কোর্সে খুব দ্রুত যুক্ত হয়ে যাওয়া প্রয়োজন, এবং জানুয়ারি মাসে যে এসএসসি 27 পরীক্ষাটা হবে তার জন্য নিজেকে প্রস্তুত করা প্রয়োজন। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।